আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 18, 19, 20 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি জিউলিং তার ঘোড়ার যত্ন নিচ্ছিল। তখন তার সঙ্গে লি দেখা করতে আসে আর বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। রঙেও যখন বাহিরে যায় তখন দেখতে পায় সেখানে জিউলিং নেই। এটা দেখে তো সে অনেক টেনশনে পড়ে যায় আর তাকে খুঁজতে শুরু করে। এদিকে মিস্টার লি জিউলিংকে বলছিল, আমি জানি শহরে যেসব খুন হচ্ছে সেই সব খুন তুমি করেছো, কারণ তাদের সবাইকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যেই ছুরি তুমি সব সময় ব্যবহার করো। এটা শুনে জিউলিং তার গলায় ছুরি ধরে আর তাকে মারতে চায়। সে বলে সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু জিউলিং তার কথায় বিশ্বাস করছিল না, কারণ সে তার শত্রুর ছেলে, এমনকি তার বাবা ভাইয়ের মৃত্যুর পেছনে তারও হাত রয়েছে। লি তখন বলে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, সে অনুতপ্ত। এজন্য জিউলিং যদি চায় তাহলে সে তাকে এখনই যেন মেরে ফেলে। জিউলিং তাকে মেরে ফেলতে চাইছিল কিন্তু মারতে পারে না। রঙেও তার ওয়াইফকে খুঁজতে খুঁজতে বাহিরে চলে আসে। তখনই সেখানে জিউলিং ফিরে আসে আর তাকে নিয়ে যেতে চায়। এই সময় তার পাশে দিয়ে জেনারেল চলে যায় আর তার সঙ্গে রঙেও এর শরীর স্পর্শ লাগে। তখনই রঙেও দেখতে পায় জেনারেলকে জিউলিং মারতে গিয়েছে আর জেনারেল বলছিল, আমিও দেখতে চাই কে আমাকে মারতে চায়। এটা দেখে তো সে অনেক অস্থির হয়ে জিউলিং এর দিকে তাকায়। সে জিউলিংকে আগামীকাল কোথাও যেতে বারণ করে। সে তাকে বারবার একই কথা বলছিল। তাকে এত অস্থির হতে দেখে জিউলিং বেশি চিন্তা করতে বারণ করে আর এরপরে তারা বাড়ি ফিরে যায়। পরদিন সকালে যখন রঙিয়ের ঘুম ভাঙে তখন তার পাশে জিউলিং ছিল না। এটা দেখে সে জাম্পিংকে জিজ্ঞাসা করে জিউলিং কোথায় গিয়েছে। সে জানায় তাকে প্রিন্সেস ডেকেছে। এটা শুনে তখনই রঙেও বেরিয়ে পড়ে। এদিকে প্রিন্সেস জিউলিংকে ডেকে নিয়ে এসে সবার সামনে অপমান করছিল। জিউলিং তার এই অপমান একদমই সহ্য করে না। সে তার গলায় একটা আঘাত করে, যার ফলে তার কথা বন্ধ হয়ে যায় আর তাকে সবার সামনে বলে, আমরা দুইজন একটু চা খেতে যাব। এটা বলেই সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। সে চায়ের ভেতরে ঔষধ মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছিল, এজন্য সে কয়েক ঘন্টা ঘুমিয়ে থাকবে। জিউলিং চেনবিকে প্রিন্সেসের দেখাশোনা করতে বলে সেখানে থেকে চলে যায়। রঙেও তার ওয়াইফকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন একজন মেয়ে তাকে জানায় জিউলিং অনেকক্ষণ আগে প্রিন্সেসের সঙ্গে এখানে থেকে চলে গিয়েছে। এটা শুনে তো সে আবারও রাস্তার দিকে দৌড় দেয়। জিউলিং কালো কাপড় পরে মুখোশ আটকে একটা রাস্তার ধারে জঙ্গলের পাশে লুকিয়ে কারো জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে জেনারেল এবং তার লোক রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছিল। জিউলিং প্রস্তুত হচ্ছিল তার কাজ শুরু করার জন্য, কিন্তু ঠিক তখনই সেখানে রঙেও ঘোড়া নিয়ে চলে আসে। তাদেরকে দেখে জিউলিং আর কিছু করে না এবং লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। রঙেও সেখানে মনে মনে তাকেই খুঁজে বেড়াচ্ছিল আর অনেক অস্থির হয়ে গিয়েছিল। জেনারেল তাকে বলছিল রাস্তা থেকে ঘোড়া নিয়ে সরে যেতে, কিন্তু সে বলছিল ক্রাউন প্রিন্স আমাকে আপনার থেকে বেশি পাওয়ার দিয়েছে, তাই আমি এখানেই থাকবো। এটা বলে সে যখন ওখানে বসে পড়ে তখন জিউলিং আর কোনো উপায় না পেয়ে সামনে এগিয়ে যায়। এটা দেখে সে জেনারেলের পিছু পিছু ঘোড়া নিয়ে যেতে থাকে। এতে করে জেনারেল যেমন বিরক্ত হচ্ছিল তেমনি জিউলিংও বিরক্ত হচ্ছিল, কারণ সে তার কাজ করতে পারছিল না। তাদের এমন কর্মকাণ্ডের কারণে জেনারেল নিজের কাজ ঠিক